পদ্মা নদীর দৌলতদিয়া ঘাটের মর্মান্তিক দুর্ঘটনায় উদ্ধার তৎপরতার সবশেষ খবর জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এখনো আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত করা হয়নি, আর কি কেউ নতুন করে এসেছে তাদের স্বজন হারানোর খবর নিয়ে? দেখুন, কেউ যদি স্বজন হারানোর খবর নিয়ে আসেন, এই শঙ্কা থেকে মূলত আসলে উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে বলতে হচ্ছে ঢাকার যে ডুবুরি দল এখানে আনা হয়েছিল ফায়ার সার্ভিসের, সেই ডুবুরি দল এরই মধ্যে ঢাকায় চলে গেছে। তবে ফরিদপুরের ডুবুরি দল সহ অন্যান্য যে নৌবাহিনী কোস্টগার্ড যে ডুবুরি দল আছে তাদেরকে ঘাটে রাখা হয়েছে, অপেক্ষমান অবস্থায় রাখা হয়েছে। তার কারণ হচ্ছে জেলা প্রশাসন আসলে কোনো ধরনের কোনো রিস্ক নিতে চাচ্ছেন না। এই কারণে যে কোনো স্বজন যদি এসে অভিযোগ করেন বা দাবি করেন যে তার স্বজন এখনো নিখোঁজ রয়েছে, সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যেন আবার উদ্ধার কাজটি চলমান রাখতে পারেন, উদ্ধার কাজে আবার ডুবুরি দল নামতে পারে। ঠিক এই কারণেই এই যে উদ্ধার কাজের যে চলমান অবস্থা, সেই চলমান অবস্থাটি আসলে রাখা হয়েছে। তবে নতুন করে আমরা 12টার পর থেকে এখন বিকেল 4টা এই সময় পর্যন্ত জেলা প্রশাসনের কন্ট্রোল রুম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার যে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং দৌলতদিয়া যে ফেরিঘাট, সেখানে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই 3টি কন্ট্রোল রুমে নতুন করে কেউই নিখোঁজের জন্য কোনো দাবি করেননি। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আজকে সারাটা দিন তারা অপেক্ষা করবেন যে কেউ আসেন কিনা। যদি আসেন সেক্ষেত্রে আসলে এই যে উদ্ধার কাজ সেটি যেন তারা করতে পারেন, সেজন্য তারা তৎপর রয়েছেন। আপনাকে একটু জানিয়ে রাখি যে মৃত্যুর মিছিলে যুক্ত হলেন 26 জন। এই 26 জনের মধ্যে 25 জনের মরদেহ এরই মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে অনেকের দাফনও সম্পন্ন হয়েছে। তবে একজন নারীর মরদেহ এখন রাজবাড়ী সদর হাসপাতালের যে হিমঘর সেখানে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তার স্বজনরা থাকেন দিনাজপুরে, তার স্বজনরা এখনও পথে আছেন, যে কারণে তার মরদেহটি এখনও হস্তান্তর করা সম্ভব হয়নি। জেলা প্রশাসক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে সন্ধ্যা নাগাদ তারা আশা করছেন যে সেই নারীর মরদেহ হস্তান্তর করা হবে তার স্বজনরা আসলে। আর এই দুর্ঘটনার পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের একটি তদন্ত কমিটি এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই 3টি তদন্ত কমিটি 3 কর্মদিবসের মধ্যে তাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি জমা দিবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে। তবে আজকে দুপুরের পরে আমরা সদর হাসপাতালে একজন আহত যাত্রীকে পেয়েছি, যিনি চিকিৎসার জন্য এখানে এসেছিলেন। তার সঙ্গে কথা বলে আমরা যেটি আসলে জানতে পেরেছি, তিনি যেটি বলছিলেন যে তিনি বাসের একদম পেছনের সিটটিতে বসেছিলেন। পুরো রাস্তাটি বাসের চালক চালিয়ে আসলেও পল্টুনে স্টিয়ারিং ছিল হেলপারের হাতে এবং বাসের যিনি চালক ছিলেন তিনি ছিলেন পানের দোকানে। এবং এই যে হেলপারের হাতে স্টিয়ারিং ছিল, হেলপার আসলে তখন যখন ফেরি আনলোড হচ্ছিল তখন পল্টুনে এই সৌহার্দ্য পরিবহনের বাসটি হেলপার নিয়ন্ত্রণ করতে পারেননি। নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এটি পদ্মা নদীতে ডুবে যায় এবং ডুবে যাবার পরে এই 26 জনের মৃত্যু হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক বলছেন যে যেহেতু তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি তদন্ত করার পরে আসলে প্রকৃত কারণ বের করতে পারবে। তো আমার কাছে দুর্ঘটনাটি ছিল এখনকার সবশেষ। তদন্ত শেষে নিশ্চয়ই একদম সত্য ঘটনাটি বেরিয়ে আসবে, কিভাবে আসলে বাসটি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে। আমাদের সহকর্মী জানাচ্ছিলেন রাজবাড়ী থেকে।